দখলদার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে এবার ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ঘোষণা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজা উপত্যকায় অব্যাহতভাবে নারকীয় হত্যাকাণ্ড পরিচালনা বন্ধ না করবে বা গাজাবাসীদের উপরে তারা অবরোধ প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত ইয়েমেনও ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে এবং বিশ্বের অন্য কোনো রাষ্ট্র গাজার পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে না দাঁড়ালেও ইয়েমেন দাঁড়াবে। ইয়েমেনের এই প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তাদের সর্বশক্তি দিয়ে, তাদের যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে হলেও তারা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে এবং বাস্তবতা সেটাই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত এই হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে 30টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পরিসংখ্যান অনুযায়ী গত এক মাসে প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক 24 ঘন্টায় একটি করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইয়েমেন থেকে এবং প্রত্যেকটা ক্ষেপণাস্ত্রের টার্গেট ছিল ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে এবং তারা প্রত্যেকবারই সফল হতে পেরেছে। ইসরায়েলের সবথেকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থার দেয়াল ভেঙে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম হয়েছে। ইসরায়েলের আতঙ্ক হিসেবে দাঁড়িয়ে আছে এখন ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের কাছে হামাস যতটা না আতঙ্ক, তার থেকে এখন বেশি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েল কোনোভাবে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে পেরে উঠছে না। তাহলে ইসরায়েল কি ইয়েমেন প্রতিরোধ যোদ্ধাদের প্রস্তাব মেনে নিবে? ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা চায় ইসরায়েল গাজা থেকে যে অবরোধ করছে সে অবরোধ সম্পূর্ণভাবে উঠিয়ে নিক এবং গাজার সাথে তারা একটা যুদ্ধবিরতি চুক্তিতে আসুক, যে চুক্তিটা হবে স্থায়ী চুক্তি, কোনো অস্থায়ী চুক্তি নাই এবং ইসরায়েল কোনোভাবে সেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে পারবে না। কিন্তু ইসরায়েল কি সত্যি সত্যি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের এই প্রস্তাব মেনে নেবে? এই প্রস্তাব মেনে নেওয়া মানেই তো ইসরায়েলের পরাজয় মেনে নেওয়া। ইসরায়েল যে এখনও পর্যন্ত দীর্ঘ 18 মাস পার হয়ে গেলেও গাজা সম্পূর্ণভাবে জয় করতে পারেনি বা গাজায় এখনও পর্যন্ত গাজার যে প্রতিরোধ যোদ্ধা রয়েছে হামাস পুরোপুরি নির্মূল করতে সক্ষম হয়নি, সেটা ইসরায়েলের পক্ষ থেকেও স্বীকার করা হচ্ছে। এমনকি তারা যখন যুদ্ধ শুরু করে তখনও গাজায় যে হামাসের সৈন্য সংখ্যা ছিল সেই সৈন্য সংখ্যা এখন আরও বৃদ্ধি পেয়েছে। অথচ এই 18 মাসে হামাসকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েল যে আক্রমণগুলো করেছে সেই আক্রমণে এখন পর্যন্ত 52,439 জন গাজাবাসী নিহত হয়েছে, 1 লক্ষেরও বেশি মানুষ আহত হয়েছে। তারপরও হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব হচ্ছে না এবং প্রতিদিনই হামাসের প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। এই অবস্থায় ইসরায়েলের জন্য গাজা একটা মৃত্যু উপত্যকা হয়ে দাঁড়িয়েছে, একটা ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল কোনোভাবে যেমন গাজা থেকে বের হতে পারছে না, ঠিক তেমনইভাবে গাজায় জয়লাভও করতে পারছে না। আবার নতুন করে তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের এই প্রতিরোধ যোদ্ধারা। এখন এটাই দেখার বিষয় যে বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল সত্যি গাজা উপত্যকায় যে যুদ্ধ পরিচালনা হচ্ছে সেই যুদ্ধ থেকে তারা নিজেদেরকে বিরত রাখার মাধ্যমে একটা স্থায়ী চুক্তিতে আসবে কিনা। যদি তারা স্থায়ী চুক্তিতে অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তিতে না আসতে পারে তাহলে প্রতিরোধ যোদ্ধারাও তাদের আক্রমণ অব্যাহত রাখবে।